নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন এই সকাল 9টার মতো বাজে। আমি আর মা দুজনেই বাইরে বসে চা খাচ্ছি মুড়ি দিয়ে। এত ভালো লাগছে এই জায়গাটাতে বসে চা খেতে। মাঝে মধ্যে এত সুন্দর হাওয়া বইছে, পুরো প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এই 5-6টা দিন আমরা পুরো প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। এত ভালো লাগছে, এত শান্তি লাগছে, কি বলবো। নেই কোনো চিল্লামিল্লি, নেই কোনো লোকের বাজে কথা শোনা, কোনো কিচ্ছু নেই। পুরো নিরিবিলি একটা পরিবেশ। মন খুলে দুটো কথা বলতে পারছি সবাই সবার সাথে। আমরা 4 জনে মন খুলে একটু থাকতে পারছি। একটা বারের জন্য মনে হচ্ছে না যে আমি অন্য জায়গায় এসেছি, আমার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আরও মনে হচ্ছে এই কটা দিনে আমার অনেক ভালো লাগছে, অনেক শান্তিতে আছি। মানুষের বাজে কথা, বাজে ব্যবহার, উল্টোপাল্টা কথা বলা, মানুষের বদনাম দেওয়া, মিথ্যে বদনাম দেওয়া, এগুলোতে যেন মনে হচ্ছিল আমরা আরও মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু এখানে এসে মাত্র কয়েকদিনের মধ্যেই মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে। মনেও হয় না যে আমরা আবার ফিরে যাই সেই আগের জায়গায়। এখন আমরা মুড়ি টুড়ি দিয়ে চা খাচ্ছি, আর আমরা তো ঘরটর খুঁজছি এখন থেকেই। তো আমরা যেহেতু 4 জন মানুষ, সেইভাবে আমরা কয়েকটা ঘর খুঁজছি। পায়খানা, বাথরুম, রান্নাঘর সব কিছু একবারে একসাথে এরকম ঘর খুঁজছি। কিন্তু হুট করে তো এইভাবে পাওয়া যাচ্ছে না, সেই জন্য একটু লেট হচ্ছে। যে কদিন আমরা না পাই সে কদিন আমরা এই মামা বাড়িতেই থাকবো। চাটা খেয়ে ঘরে এসছি। এখন আমার স্নান টান সবই হয়ে গেছে। কিছু জামা কাপড় খুঁজে পাচ্ছি না। ভাই আজকে যাবে এক জায়গাতে, তো সেই জন্য ওর জন্য আবার জামা কাপড় খুঁজতে হচ্ছে। কোথায় যে কি রেখেছি কিচ্ছু মনে করতে পারছি না। যেদিন আমরা এসছিলাম সেদিন পুরো একদম সব জামা কাপড় যে যেরকম পেরেছি সে সেরকমভাবে ঢুকিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে। কোনো কিচ্ছু ঠিক নেই। এখন অনেক জামা কাপড় ওই বাড়িতে রয়েছে, ওয়ার্ড্রবে, আলমারিতেও রয়েছে কিছু জামা কাপড়। ওগুলো আর এখন আনা হয়নি। আমাদের জিনিসপত্র তো কিছু আনা হয়নি। আমরা ঘর পেয়ে গেলে একবারে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবো। এর ভিতর থেকে এখন জিনিসগুলো বার করছি। সবার জামা কাপড় সবার মধ্যে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। ভেবেছি সব জিনিসপত্রগুলো একটু সময় করে আলাদা আলাদা করে রাখবো। এখন তো সেইভাবে কোনো জায়গায় যাওয়াটাও হবে না, তো ভালো জামা কাপড়ও এখন আর দরকার নেই। সব ভালো করে গুছিয়ে এই ব্যাগগুলোর মধ্যে তুলে রাখবো। তবে আজ আর হবে না। আজকে ভাইয়ের জামা কাপড়গুলো খুঁজে বার করে দিয়ে এগুলো আবার দেখে কালকে যদি সময় পাই তখন করব। অনেক কাজবাজ। এখানে আসার পর থেকে তো 2-3 দিন একটুও ভালো লাগেনি কিছুই করতে। তারপর থেকে আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসা। সমস্ত জিনিসপত্র গোছ গাছ শুরু করে জামা কাপড়, বাসনপত্র, রান্নার জিনিসপত্র সব কিছু আমি আর মা দুজনে এক হাতে গুছিয়েছি। পাপাও করেছে। পাপার যেহেতু বাইরের কাজটা করতে হয় পাপাকে আর ভাইকে, সেই জন্য আমি আর মা এদিকের কাজগুলো করেছি টুকটুক করে। তবে এখন আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছি। মোটামুটি আমার ঘরের এই জামা কাপড় বের করাগুলো হয়ে গেছে। এবার যাব একটু বাইরে। দেখছি আকাশে কি মেঘ করেছে, আর এদিকে ঠান্ডা হাওয়া বইছে। কি যে ভালো লাগছে এই মাঠের মধ্যে দাঁড়িয়ে, এত সুন্দর লাগছে। কি বলবো, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন মনে হচ্ছে শুধু সবুজ আর সবুজ। সাদা জবা ফুলগুলো ফুটে গাছটা পুরো একদম আলো হয়ে রয়েছে। কি যে ভালো লাগছে দেখতে, কি বলবো। দাঁড়াও একটা ফুলও তুলি, সাদা ফুল, খুব ভালো লাগছে। তবে ফুল গাছেই মনে হয় বেশি সুন্দর দেখায়। আমরা তো এখন পুজো টুজো দিচ্ছি না, এখানে তো আমরা ঠাকুর পাতিনি, কারণ এখানে তো আমরা থাকবো না বেশি দিন, এখান থেকে চলে যাব। সেই জন্য এখানে ঠাকুর পাতিনি, ঠাকুরগুলো সঙ্গে করে নিয়ে এসেছি। তো পাপা বলছিল যে ঠাকুরগুলো নিতে হবে না, কিন্তু আমি আর মা বলেছি আমাদের যেখানে থাকার জায়গা হবে সেখানে ঠাকুরেরও একটু জায়গা হয়ে যাবে ঠিকই থাকার। ঠাকুরগুলোকে একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, তবে এখানে আর পাতা হয়নি। সেই জন্য আর ফুলও তোলা হচ্ছে না, গাছেই ফুলগুলো রয়েছে, পুজোও আর দেওয়া হচ্ছে না। আগে তো ফুলই পেতাম না, আর এখানে দেখছি গাছ ভর্তি ভর্তি জবা ফুল, টগর ফুল, এদিকে রয়েছে কত রকমের ফুল। খুব ভালো লাগছে দেখতে। ফুল টুলগুলো আর তোলা হচ্ছে না, পুজো দিচ্ছি না বলে, তার জন্য ভাবছি আর ফুলগুলোও আর তুলবো না, গাছেই থাক। চারিদিকে এখন শুধু মেঘ করে রয়েছে, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নেমে এলো। তবে এই আগে 2 দিন খুব বৃষ্টি হয়েছে, কিন্তু দুপুরবেলার দিকটাই, দুপুরের পর থেকে খুব বৃষ্টি হয়েছে। আজ আবার সোমবার,
আজকে সেইভাবে কিছুই রান্নাবান্না হবে না। ভাতটা আমি বসিয়ে দিয়েছি একদিকে, আর কিছু সবজিও কেটে নিয়েছি, আলু, পটল, বেগুন, আর একটা ভেন্ডি হয়েছিল গাছে, মামা আবার তুলে দিয়ে গেছে একটা ভেন্ডি এখনও সেইভাবে হয়নি। মামা তো প্রত্যেক দিনই আসে এই বাড়িতে, দেখি এই সমস্ত পটলের ফুল ছোঁয়াতে, তারপর এই সমস্ত সবজি টবজি দেখাশোনা করতে। তার একটা ভেন্ডি হয়েছে, একটা ভেন্ডি আবার তুলে দিয়ে গিয়েছে। এখন আমি দুপুরের খাবারটা খাচ্ছি, ভাত, ঘি আর আলু ভাতে, আর এখানে আলু ভাজা করেছিলাম সেটা। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবার সাথে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।